দর্শক, দীর্ঘ 17 বছর পর কিন্তু ধামরায় এই বৃহৎ আকারে কিন্তু বিএনপির জনসমাবেশ হচ্ছে। আপনাদের একটু জানিয়ে রাখি যে এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে কিন্তু থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে থাকবেন কিন্তু কাজী সাইদুল আলম বাবুল, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বেনজির আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, সভাপতিত্ব থাকবেন খন্দকার আবু আশফাক, এছাড়াও সঞ্চালনে থাকবেন কিন্তু ডাক্তার নিপুণ রায়চৌধুরী। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধামরাইয়ের যে যাত্রাবাড়ি রয়েছে মাঠ, সে মাঠে কিন্তু বিএনপির নেতাকর্মী এবং বিএনপি সমর্থনে যারা রয়েছে তাদের কিন্তু জনস্রোতে কিন্তু পরিণত হয়েছে। আমি ধামরাই থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি, আমি মনির হুসাইন। আপনারা একটু দেখতে পাচ্ছেন যে বিএনপির যে সমস্ত সমর্থকরা রয়েছেন এবং দলীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন। মূলত কিন্তু আজকে যে বিএনপির যে মহাসমাবেশ হয়েছে সেই সমাবেশকে ঘিরে কিন্তু তারা কিন্তু এখানে এসেছেন। ইতিমধ্যে কিন্তু নিপুণ রায়চৌধুরী এবং ঢাকা 19 শাসনের যে এমপি, সাবেক এমপি রয়েছে ডাক্তার সালাউদ্দিন বাবু সহ অন্যান্যরাও কিন্তু উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের ভিতরে কিন্তু প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরাও কিন্তু উপস্থিত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা জেলা সমাবেশ একটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। এই জনসমুদ্র থেকে আজকে সংগ্রামী মহাসচিব আমাদেরকে নির্দেশনা দেবে আগামী দিনে গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, জাতীয় নির্বাচন উপস্থাপন করতে হবে, যাতে গণমানুষ তার ভোট দিয়ে তার সরকার প্রতিষ্ঠা করে এবং জনগণের সরকার আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সীমাহীন বেড়েছে এবং আমি ফ্যাসিবাদের দোসররা এখনো নানা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। এটাই হচ্ছে আজকের মেসেজ। আজকে সমাবেশ হলো যে সারা দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে গেছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। আমরা এই সরকারের কাছে জনগণ বারবার দাবি করছে যেটা যৌক্তিক সময় নির্বাচন দিবে। সরকার সে ব্যাপারে স্পষ্ট কিছু না বলে নতুন কিছু ফর্মুলা বের করছে যে স্থানীয় সরকার নির্বাচন নাকি তারা আগে দিবে। আমরা জানি স্থানীয় সরকার সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ, এগুলো করতে গেলে তো 1 বছর সময় লাগবে। জনগণ এই সরকারকে কিন্তু 2-3 বছরের জন্য ম্যান্ডেট দেয় নেই যে আপনি 2-3 বছর ইচ্ছা মতো সংস্কার করে নির্বাচন দেবে। আমরা জনগণের কথাটা এই জনসভায় বলতে চাই যে জনগণ যেটা চাচ্ছে যে আপনার যতটুকু সংস্কার করলে সুষ্ঠু নির্বাচন হবে, দেশের গণতান্ত্রিক অবস্থা বিচারণ করবে, সেই সংস্কারগুলো করে একটা যৌক্তিক সময় নির্বাচন দরকার। আপনারা জানেন 17.5 বছর পতিত স্বৈরাচারের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি 5ই আগস্টে যে অভূতপূর্ব সাড়ার মাধ্যমে আমরা বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতার সুফল ভোগ করেছি, কিন্তু চূড়ান্ত আন্দোলন এখনও শেষ হয়নি। আমাদের চূড়ান্ত আন্দোলন সেদিনই শেষ হবে যেদিন আমাদের ভোটের অধিকার ফিরে পাবো, বাংলাদেশের সাম্য, মানবিক উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করব।